ইরানের পারমাণবিক ইস্যুকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এখন আর শুধু আঞ্চলিক সংকট নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক বড় পরীক্ষায়। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। এই দুই শক্তির সরাসরি মুখোমুখি অবস্থান পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ভাবুন তো, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সমস্যা আসলে কোথায়? পৃথিবীতে তো এর আগেও পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে, তাহলে ইরানকে নিয়ে এত উদ্বেগ কেন? প্রশ্নটা জটিল মনে হলেও এর উত্তর লুকিয়ে আছে ভূরাজনীতির গভীরে। সাম্প্রতিক সংঘাতে অনেক বিশ্লেষকই বলছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার আগের মতো প্রভাব ধরে রাখতে পারছে না, বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পিছু হটতে হয়েছে বলেই ধারণা তৈরি হয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই শক্তিধর দেশকে চাপে ফেলা? নিরাপত্তা বিশ্লেষকদের মতে এর পিছনে সবচেয়ে বড় কারণ অস্ত্র নয়, বরং অবস্থান। মধ্যপ্রাচ্য হলো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য রুটের কেন্দ্র, আর এই অঞ্চলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ইরান, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। এই রুটের উপর প্রভাব মানেই বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব। শুধু তাই নয়, ইরানের আরেকটি বড় শক্তি হলো তার কৌশলগত মিত্রতা। রাশিয়া এবং চীন, এই দুই বৈশ্বিক শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহযোগিতা অনেকটাই শক্তিশালী। এই সম্পর্কের ফলে ইরান শুধু আন্তর্জাতিক সমর্থনই পায়নি, বরং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় বিকল্প অর্থনৈতিক পথও তৈরি করতে পেরেছে। জ্বালানি বাণিজ্য, প্রযুক্তি সহযোগিতা এবং কৌশলগত সমর্থন সব মিলিয়ে এই জোট এখন এক নতুন শক্তির কেন্দ্রতে পরিণত হয়েছে। অন্যদিকে রাশিয়া ও চীনের জন্যও ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার, সমুদ্রপথ এবং আঞ্চলিক প্রভাব সবকিছুর ক্ষেত্রেই ইরান একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে এই সম্পর্ক একতরফা নয়, বরং পারস্পরিক স্বার্থের উপর দাঁড়ানো। এই নতুন সমীকরণকে অনেক বিশ্লেষকই বলছেন মাল্টিপোলার ওয়ার্ল্ড, যেখানে আর একক কোনো শক্তির আধিপত্য নেই, বরং তৈরি হয়েছে একাধিক শক্তি কেন্দ্র। আর এই পরিবর্তনই যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি বিশ্ব নতুন এক শক্তির যুগে প্রবেশ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য শেষ হয়ে যাচ্ছে, আর ইরান, রাশিয়া ও চীনের নতুন সমীকরণে কি গড়ে তুলছে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি? আজহার স্বপ্নীল, RTV।